হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে তোমার সাথে আবার একটা নিউ ব্লগ লয়ে চলে আসছে। আমি গেছি মোহরপুর রাজরাজেশ্বরী মন্দিরে। তো যাই আসলে মানে কিতাব করতাম চারিদিকটা না আমার কাছে এত ভালো লাগতেছে। তো কই যে না তোমার সাথে একটু শেয়ার করে নিই। আর আমার বান্ধবী তো আমার ফলে তাই টিং টিং করে উপরে উঠে যেতেছে মন্দিরে। বান্ধবীর ভুঁইয়া তো আর কিন্তু হাসতে হাসতে পড়ে যেতেছে। দেখা যে দিদি দেখিতা জানি করে, তার দিদিরা বারবার করে। তারপরে এই ফাঁকে আমি তোমার চারিদিকটা দেখাই দিছি। তাই তো ঘুরে ঘুরে দেখি দিদির মনে মাথা খারাপ হয়ে গেছে শিওর। এখানে ওই পিঙ্ক কালারের একটা ছোট্ট ঘর দেখতেছো, এটার মধ্যে আমরা শিব ঠাকুর আছে। যদি আমি ওদিকে গেছি না লেগে মানে তোমরা দেখাতে পারছি না। যদি কোনো সময় একবার যাই আরেকবার, তাহলে তোমরা অবশ্যই দেখো। তো এবার আমি মায়ের মন্দিরে উঠে গেছি। মানে কিতাব করতাম যেহেতু বাড়ি যায় এখানে বই মানে আর বাড়িতে আইতে ইচ্ছে করে না, এত শান্তি লাগে। আমি কিতাব করতাম, সবারই এমনই হয় মনে হয়, কারণ মায়ের মন্দিরে গেলে তো এমনই হইব, একটা আলাদাই শান্তি। মানে জাস্ট মায়ের মুখটা না একটু দেখার মতন আমি কিতাব করতাম। তো তোমরা কি কি মানে মুহুরীপুর আসলে মুহুরীপুরের তারা তো মুহুরীপুর রাজরাজেশ্বরী মন্দির চিনবই, বাট বাইরে মুহুরীপুরের বাইরে যারা আছো কি কি মানে কোন জায়গা থেকে দেখতে আসো ভিডিওটা, বা মুহুরীপুরের রাজরাজেশ্বরী মন্দিরটা কে কে চিনো একটু আমার কমেন্টের মধ্যে করবা। আর আমরা মুহুরীপুর মন্দিরটা কেমন লাগছে, রাজেশ্বরী মন্দিরটা কেমন লাগছে এটাও বলবা। সো আর বেশি কথা কইতাম না, কারণ আমি এত একটা ভিডিও করতে পারি না, বাট কথাও করতে পারি না এত একটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার ভুল টুটি কিছু হইলে ক্ষমা করে দিও, কারণ আমি এত একটা পারি না গোছায় কিছু কইতে বা কিছু একটা। সো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হইব।